মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে চতুর্থ পর্ব, তোমাদের গণিত বইয়ের 4.3 থেকে। তো আজকে আমি যেই অঙ্কগুলো সমাধান করব সেগুলোর নাম হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক এবং পূর্ণক ও অংশক নির্ণয় করা। তো আসো আমরা খুব সহজে করব এবং মনোযোগ দিয়ে যদি আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। তো দেখি একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করেই করব। তো আগে দুই একটা ভালো করে দেখলে তোমরা অবশ্যই পারবে। তাহলে আমরা লিখি সমাধান ক। তো ক এর সমাধান এখানে আছে কত? 27। তো ক্যালকুলেটর ব্যবহার করতে হলে আমাদের সর্বপ্রথম ক্যালকুলেটর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আগে ক্যালকুলেটরটাকে রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ মানেই কি? কারণ আমরা যেরকম মোবাইলে রেস্টার্ট দিই, রেস্টার্ট অর্থাৎ আমাদের মোবাইলটা রেস্টার্ট দিলে আমাদের মোবাইলটা মোটামুটি স্বাভাবিক অবস্থানে ফিরে আসে, ঠিক সেম টু সেম ক্যালকুলেটরটাকে রেস্টার্ট দিলে তোমার ক্যালকুলেটরের ভিতরে সেটিংস যে কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা সংশোধন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যারা পারো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা পারো না তারা একটু শিখে নাও। তো এখানে আমরা আগে ক্যালকুলেটরকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দিতে হলে আমরা কি করতে হবে? প্রথমে শিফট প্রেস করতে হবে, তারপর এখানে মোড বলে একটা অপশন আছে সেটা প্রেস করব। প্রেস করার পর আমরা থ্রি প্রেস করব, যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যা কি আসছে 3, অর্থাৎ যেহেতু অল করব তাই 3 প্রেস করেছি। এখন আমরা কি করব? সমান এখানে আসছে রেস্টার্ট অল, তাহলে পুরো ক্যালকুলেটরের একটা রেস্টার্ট দিচ্ছি, তার মানে ক্যালকুলেটরটা মোটামুটি রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এখন এইভাবে দিব, হ্যাঁ, ইজিক্যাল টু দিলে আমাদের রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এখন আরেকবার দিব, মোটামুটি শেষ। তো ক্যালকুলেটর রিফ্রেশ করেছি। এখন আমরা যে কোনো সংখ্যা তুলব, কিন্তু এখানে আর আমাদের কোনো ভুল আনসার দেখাবে না, হ্যাঁ, কারণ মাঝে মধ্যে যদি এই জিনিসটা আমরা শিখে নেই আমাদের পার্সেন্ট কিন্তু উঠতে চাই না, হ্যাঁ। যখন ক্যালকুলেটরকে রেস্টার্ট অল দিব তখন এই জিনিসটার সমাধান হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যারা তো জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসি, আমাদের সর্বপ্রথম করতে হলে আমরা ক্যালকুলেটরের অপশানগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য উপকার হবে। তো আগে ক্যালকুলেটর আমরা এসি পেস্ট করতে হবে, তারপর আমরা কি পেস্ট করব? লগ। ক্যালকুলেটরের লগ অপশন আছে, আমি তোমাদেরকে দেখাবো। তারপর এখানে আমাদের আছে কি 27, এটি প্রেস করবো, তারপরে সমান সমান যা আছে সেটা কিন্তু আমরা এখানে লিখব। তো আসো আমরা ক্যালকুলেটর প্রেস করে, তো এখানে সর্বপ্রথম আমরা যেটা দিব সেটা হচ্ছে এইচ দিয়েছি, তারপর লগের একটা অপশন আছে সেটা দিয়েছি, তারপর আমরা কি করব 27 দিয়ে ইজিক্যাল টু দিব। এখানে আমাদের একটা মান দেখাচ্ছে, মানটা হচ্ছে কি 1 পয়েন্টের পর আমরা 5 ঘর নেব, 4 3 1 3 6, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ দশমিকের পর আমরা 5 ঘর নেব, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তো এখন দেখো আমাদের এই সম্পূর্ণ মানটা কিন্তু 1 থেকে বড়, অর্থাৎ সম্পূর্ণ মানটা ধনাত্মক, তাই আমরা দশমিকের বা পয়েন্টের আগেরটাকে পূর্ণক বলতে পারি। এর আগেও আমরা যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান করেছি তখন শিখেছি এর আগেরটাকে পূর্ণক বলা হয় এবং পরেরটা হচ্ছে আমাদের অংশক। হ্যাঁ, অংশক সব সময় 1 থেকে ছোট হয়, অর্থাৎ 1 থেকে ছোট কিন্তু ধনাত্মক সংখ্যা অর্থাৎ ধনাত্মক মান হয়। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং log 27 এর
পূর্ণক 1 এবং অংশক হচ্ছে কত 0.4316 এটাই হচ্ছে অংশক। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো ঠিক সেম ভাবে আমরা খ নম্বর প্রশ্নটার আনসার করব। সমাধান খ। দেখো, তো খ নম্বরে বলা হয়েছে কি কি আছে। এখানে আছে, আগে আমাদের ক্যালকুলেটর নিয়ম অনুসারে আগে এসি প্রেস করব, তারপর আমরা লগ প্রেস করব, লগ, তারপর এখানে আছে 63.147 ইজিক্যাল টু, এখন এইটা প্রেস করার পর আমাদের যা আসে তা আমরা কিন্তু এখানে লিখব। তো দেখি আমাদের কি আসে। তো আমরা এটাকে এসি প্রেস করেছি, তারপর আমাদের লক প্রেস করেছি। এখন আমাদের এখানে পয়েন্ট রয়েছে কি 63.147। তো আমরা এখন লিখব 63.147। এটা প্রেস করছি আর আমাদের এই মানটা দেখাচ্ছে। তো এই মানটা আমরা কি করব, লিখব। যেহেতু ধনাত্মক মান আসছে এখন আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 1.80035, অর্থাৎ দশমিকের পরে অনেক মান থাকবে, কিন্তু তো সবগুলো মান নিতে হবে না। এখানে দশমিকের পরে 5টা ঘর নিলে হবে। তো এখানে বরাবরের মতো লিখে নিচ্ছি। সুতরাং লগ 63.147, লগ 63.147 এর পূর্ণক 1, তারপর এবং অংশক হচ্ছে 0.80035। এটা হচ্ছে অংশক। তো আশা করি এটাও বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এগুলো একটা চতুর্ভুজের মধ্যে দিয়ে দিই। অর্থাৎ আগে এটা দিবা, তারপর লগ, তারপর এই মানটা দিবা। হ্যাঁ, এইভাবে দিবা তখন, কারণ ক্যালকুলেটরে অনেকভাবে দিতে পারো। অর্থাৎ আমি তোমাদেরকে এই জিনিসটা একটা চতুর্ভুজ আবদ্ধ করে দিয়েছি। আগে এটা দিবা, তারপর এটা, তারপর এটা, তখন যে মানটা আসবে সেটা বসাবা, এবং দশমিকের আগে যেটা রয়েছে সেটাকে আমরা পূর্ণক বলবো। দশমিকের পর অর্থাৎ সবসময় অংশক 1 থেকে ছোট হয়। 1 থেকে ছোট ধনাত্মক সংখ্যা, 1 থেকে ছোট ধনাত্মক সংখ্যা, বারবার বলতেছি, ভালো করে শুনে নাও, কারণ খুবই প্রয়োজন হবে তোমাদের জন্য এগুলো এমসিকিউতে বিশেষ করে। তো 1 থেকে ছোট হবে এবং ধনাত্মক সংখ্যা হতে হবে। তো এখন এটা অংশক এইটাই। তো এখানে এটা, এখন দেখি পরেরটা কি বলছে। গ নম্বর প্রশ্নের সমাধান। গতে বলা হয়েছে আগে সেম বরাবরের মতো আমরা এইচ প্রেস করব, তারপর লগ, তারপর এখানে আমাদের আছে গ নাম্বার আছে 1.405, 1.405। তারপর আমাদের ক্যালকুলেটর আসবো, এসি প্রেস করব, তারপর আমাদের লক প্রেস করব, তারপর 1.405 আমাদের এখানে একটা মান এসেছে। তো যেই মানটা এসেছে সেই মানটাই আমরা লিখবো। এখানে এসেছে 0.1476, তারপর আছে 7, এই মানটা এসেছে। তো আমরা 5 ঘর নিয়েছি, এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে,
তো 5 ঘর নিলে আমাদের জন্য এনাফ। তো যেহেতু এটি কিন্তু দশমিকের পূর্বে একটা জিরো এসেছে কিন্তু ঋণাত্মক মান আসেনি, ঋণাত্মক মান যেহেতু আসেনি এটাকে নিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না, অর্থাৎ ঋণাত্মক মান আসলে একটু কাজ করার বিষয় আছে। তো এগুলো প্রেস করার পরে যেহেতু আমাদের এটা এসেছে, তার মানে এইটা লিখতে পারি লগ 1.405 এর পূর্ণক হচ্ছে 0 এবং অংশক হচ্ছে 0.1476 এটাই হচ্ছে অংশক। আশা করি এটাও বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে একটা করে ধরে ধরে সবগুলো অঙ্ক সমাধান করে দিচ্ছি, এবং তোমরা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে থাকো তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে। তো আসি এখন আমাদের পরের অঙ্কটা কি বলছে। পরেরটা একটু দেখি ভালো করে। দেখো এখন আমাদের সমাধান ক নাম্বার সমাধান করেছি, খ নাম্বার করেছি এবং গ নাম্বার করেছি। তো আমরা এখন ঘ নাম্বার সমাধান করব। তাহলে সমাধান ঘ। তো ঘ নাম্বার রয়েছে কি, আগে সর্বপ্রথম বরাবর মতো এসি প্রেস করব, তারপর লগ, তারপর ঘ নাম্বার আছে 0.0456। এটা প্রেস করার পরে যা আসে তা আমরা কিন্তু লিখব। দেখি আমরা এটা প্রেস করে এসি প্রেস করলাম, লক প্রেস করলাম, তারপরে 0.0, তারপর আছে কি 0.0456 এটা প্রেস করেছি। তো আমাদের আসছে কি -1.3410 আছে লাস্টে 3 কে আমরা 3 লিখতে পারবো না, যেহেতু তার পরের সংখ্যাটা 5 রয়েছে, তাই 3 কে আমরা 4 করে দেব, তখন আমাদের সঠিক হবে। তো দেখি এখন এই সংখ্যাটা, অর্থাৎ এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, ভালো করে একটু তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে যেহেতু সম্পূর্ণ মানটা এখন ঋণাত্মক বোঝাচ্ছে, তো ঋণাত্মক মান 1কে আমরা যদি বার করে নিই তখন আমরা সেটাকে পূর্ণকে দেখাতে পারি, কিন্তু এই সম্পূর্ণটাও ঋণাত্মক বোঝাচ্ছে। তো ঋণাত্মক মান কখনো অংশক আকারে লেখা যায় না। তো ঋণাত্মক মানকে ধনাত্মকে রূপান্তর করতে হলে আমাদের একটু কাজ করতে হবে। যেমন এখানে -1 এসেছে, তো -1 কম আছে, তো আমাদের মাইনাস আরেকটা 1 কম করতে হবে। তার মানে দুইটা 1 যদি কম করে হয়ে যায় -2। ভালো করে দেখো -2। তো আমরা যদি এখানে আরেকটা +2 দেই, প্লাসের 2 মাইনাসের 2 কাটা গেলে 0, কিছুই থাকে না, এখানে কিছুই নেই। তো আর এই সম্পূর্ণ জিনিসটা এটা থেকে মাইনাস করব, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটা এইটা থেকে, অর্থাৎ এই 2 থেকে মাইনাস করব। ঠিক আছে, আরেকটু ভালো করে আমি বলবো, দেখো 34104। একটু ভালো করে দেখো, এখানে -1 আছে, তো আমাদের -1 থেকে এটা বিয়োগ করলে আমাদের এমনি ঋণাত্মক থাকবে। তো সেটাকে আরেকটা 1 কমিয়ে নিতে হবে। তো আগে থেকে 1 কমানো আছে এবং আরেকটা 1 কমিয়ে -2, অর্থাৎ -1 আগে থেকে আছে, তো আমরা আরেকটা -1 নিয়ে হয়ে গেছে -2, অর্থাৎ বড় করে নিব। যদি -2 থাকতো তখন আমরা এটা নিতাম আরেকটা 1 নিতাম, তখন এটা হয়ে যেত -3। ঠিক আছে, অর্থাৎ যদি 2 থাকতো, এখন এখানে আছে -1, তাই আমরা একটা বাড়িয়ে নিয়েছি,
পর্যায়ক্রমে আমরা এগুলো বুঝবো। তো এই প্লাসের 2 মাইনাসের 2 কাটা গেলে আর কিছুই থাকে না। আর এই মাইনাস এই সম্পূর্ণটা এটা থেকে 2 থেকে মাইনাস করে দিয়েছি, যেহেতু এই সম্পূর্ণটা 2 থেকে ছোট, যেহেতু এই সম্পূর্ণটা 2 থেকে ছোট, তার মানে পরের মানগুলো দশমিকে আসলে সেগুলো ধনাত্মক আসবে। সেই পয়েন্ট ধনাত্মক মানগুলোই হবে আমাদের জন্য অংশক। আশা করি বুঝতে পেরেছ। তো মাইনাসের কোনো মান থাকলে সেটাকে আমরা পূর্ণক আকারে লিখতে হলে বারে রূপান্তর করতে হবে। তারপর আছে কি প্লাস। এখন এটাকে মাইনাস করব, তাহলে এটাকে মাইনাস করলে আমরা কি করতে পারি, 2 মাইনাস 1.34104 34104 এইটা আছে। তো এইটা আমরা মাইনাস করলে আসে কত, 0.65896 এই মানটা আসে। তো এটা যেহেতু আসে, সেটা যদি আমরা কি করি, এটার সাথে যোগ করে দিই, তখন হয়ে যায় 2 বার, অর্থাৎ যোগ করলে আর কি পয়েন্ট যা আছে তা পয়েন্টটা বসিয়ে দিয়েছি, আর আছে 65896 এই মানটা আসে। তো আমরা দশমিকের আগে যে মানটা আছে সেটাকে বলবো পূর্ণক, দশমিকের পরে যে মানটা আছে সেটাকে বলবো অংশক। কিন্তু এখন সম্পূর্ণ মানটা ধনাত্মক বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, দশমিকের পরে যা আছে সেটা ধনাত্মক বোঝাচ্ছে, কিন্তু এখানে সম্পূর্ণ মানটা তখন ঋণাত্মক বুঝিয়েছে, তাই ঋণাত্মক কখনো অংশক হিসাবে হয় না। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা লিখতে পারি, সুতরাং লগ 0.0456 এর পূর্ণক 2 বার এবং অংশক 0.65896 এটাই হচ্ছে অংশক। আশা করি বুঝতে পেরেছ, মাইনাসের কোনো মান যদি আসে। তো এখন আমরা আনসার করব নাম্বার। একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের কাছে এই জিনিসগুলো খুব সহজ হবে। তো সমাধান নাম্বার। তো আগে আমাদের এসি প্রেস করতে হবে, তারপর লক প্রেস করতে হবে, তারপর এখানে যা আছে তা 0.300673 সমান সমান যা আসে তা আমরা সেটা একটু বের করে নিই। এসি প্রেস করব, তারপর আমাদের লক প্রেস করব 0.340, তারপর আছে কি, তারপর আছে 673 সেটা প্রেস করেছি, করার পর আমাদের আসছে এই মানটা। তো সেই মানটা আমরা একটু দেখে দেখে লিখব। মান আসছে -3.171 তারপরে 8 এই মানটা আসছে, অর্থাৎ আমরা 5 ঘন নিব, অনেকগুলো থাকলেও 5 ঘন নিব। তো হয়তো তোমরা বলতে পারো এটাকে 9 করেননি কেন, কারণ 8-এর পরে কোনো বড় সংখ্যা নেই, সেই জন্য আমরা এটাকে 9 করি নাই। ঠিক আছে, তো দেখো এটাও বরাবরের মতো সেম অঙ্কটার সাথে করব। এখানে -3 আছে, আমরা আরেকটা 1 কমিয়ে -4 করব, আরেকটা +4। তো +4 থেকে -4 চলে গেলে কিছু থাকে না, এখানে কিছু নেই। আর এই সম্পূর্ণটা 4 থেকে মাইনাস হবে, যেহেতু এখানে -3 থাকলে -4 নেব, -5 থাকলে -6 নেব, -6 থাকলে -7 নেব। সব সময় 1 কমিয়ে মাইনাসের করে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এটা বাদ করতে পারবো। যেমন এখন এটা 4 থেকে ছোট হয়ে গেছে, এটি 4 থেকে +4 থেকে মাইনাস এটা ছোট হয়ে গেছে, তাই এটা লিখতে আমাদের ধনাত্মক মানটা আসবে।
হ্যাঁ দেখো, তো এটাকে মাইনাসের যদি থাকে সেটাকে আমরা বার আকারে লিখতে পারি, আর এই সম্পূর্ণটাকে আমরা ক্যালকুলেশন করে বের করে এখানে লিখতে পারি। তাহলে আমরা লিখি 4, ভালো করে একটু দেখো, 4 মাইনাস 3.17198 মানটা এসেছে 0.82802 এটা এসেছে। তো এটা যদি 4 এর সাথে করি আমরা লিখতে পারি 4 বার পয়েন্ট, জিরোটা দিতে হবে না, যোগ করে ফেললে আর থাকে 82802। এটা হচ্ছে আমাদের জন্য এই মান। তার মানে পয়েন্টের আগে যেটা থাকে সেটা পূর্ণ, পয়েন্টের পরে ধনাত্মক মান চলে এসেছে, তাই সেটাকে আমরা বলবো অংশক। তাই লিখতে পারি সুতরাং লগ 0.000673 এর পূর্ণক 4 বার এবং অংশক কত পেয়েছি 82802 এটা হচ্ছে অংশক। আশা করি বুঝতে পেরেছো। তো এখন নাম্বার সমাধান হয়েছে, এখন আমরা করব 6 নাম্বার সমাধান। 6 নাম্বারটা সম্পূর্ণ ক নাম্বার এবং খ নাম্বারের সাথে মিলবে, ক খ গ এর সাথে মিলবে, কারণ যেহেতু এখানে কোনো পয়েন্ট নেই তার মানে আমাদের পয়েন্ট দিলে এটি অবশ্যই 1 থেকে বড়। হ্যাঁ, এবং এটি পয়েন্টের মানগুলো থেকে বড়, তাই আমরা বরাবর মতো লিখতে পারি সমাধান ছ। তো চতে কি বলা হয়েছে, আগে এসসি দেব, তারপর লগ প্রেস করব, এখানে আছে 2717, এটা প্রেস করলে আমাদের কি আসে আমরা একটু দেখি। তাহলে এসি প্রেস করলাম, ভালো করে দেখো। তো লগ 27, এখানে আছে 2717 প্রেস করলে আমাদের এই মানটা আসে, অর্থাৎ এটা একটা প্লাসের মান এসেছে। তাই 3.4340 পরে 8 আছে, অর্থাৎ 5 ঘর নিয়েছি। তো এটা 5 ঘর যেহেতু নিয়েছি, এটার আনসার এখানে। সুতরাং লগ 2717 এর পূর্ণক 3 এবং অংশক কত আছে, অংশক আছে 0.434008, এটা হচ্ছে অংশক। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে 6 নম্বর, আমাদের প্রায় শেষের দিকে অঙ্কটা, সমাধান একটু ভালো করে দেখো। প্রায় অঙ্ক একই রকম এবং ঋণাত্মক অঙ্কগুলো একই রকম। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা, এটা সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া থাকবে। তো এই প্রশ্নটা একেবারে খ নাম্বার প্রশ্নের মতোই। তো আমরা দেখি, আগে আমরা এসি প্রেস করব, তারপর লগ 43.517, তারপর আমরা দেখি কি আসে আমাদের। এসি প্রেস করেছি, লগ আমাদের এখানে আছে 43.517,
43.517 আমাদের এটা রয়েছে, সরি এখানে পয়েন্টটা উঠে নেই, 43.517 এটাই আছে। যেহেতু এই মানটা আছে, আমরা যেহেতু ইকুয়াল প্রেস করেছি, এখানে আসছে 1.63865, এখানে 5 আছে, 5কে আমরা 5-এর পরে যেহেতু 8 আছে, আমরা 8কে 6 করে দিতে পারি, অর্থাৎ 5কে 6 করে দিতে পারি। তো আমাদের 5 ঘর নেওয়া হয়ে গেছে। যদি কোনো বড় সংখ্যা থাকে পরেরটা, তার মানে বর্তমান যেটা আছে সেটাকে একটু এক ঘর বড় করে দেব। তো এখন এখানে ধনাত্মক যেহেতু সংখ্যা এসেছে, আমরা লিখতে পারি সুতরাং log 43.517 ইজিক্যাল টু না, এর পূর্ণক হচ্ছে 1 এবং অংশক পেয়েছি আমরা কি দশমিক, একটু ভালো করে দেখো, 0.638666, এটা হচ্ছে আমাদের লগের অংশক। তো এখন আর একটা অঙ্ক আছে, সেটা একটু ভালো করে দেখো, এখানে অনেক কিছু শেখার আছে। তো সমাধান বর্গাকার নাম্বার, ভালো করে দেখো। তো এখানে আমরা বরাবরের মতো এসি প্রেস করব, তারপর লক প্রেস করব, তারপর এখানে আছে 0.000836, এই মানটা আছে। তো এটাকে আমরা ক্যালকুলেটরে উঠালে কি আসে একটু দেখি। এসি লগ কি আছে, 0.00836, আমরা লিখতে পারি 0.00836, এটা। তো এটা করলে আমাদের পয়েন্ট আসে -2.77, তারপরে এসেছে 9, -2.0377, এখানে 0 হবে, 0.377,9। তো আমাদের পয়েন্টের পরে 5 ঘর নিয়েছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তো যেহেতু 5 ঘর নিয়েছি, এটাকে বরাবর মতো সমাধান করব। এখানে -2 আছে, তার মানে আমরা আরেকটা 1 কমিয়ে -3 করে নেব, তার থেকে +3 বাদ দেব। তো +3 -3 যখন কাটা যায় কিছুই থাকে না, এখানে কিছুই নেই, আর এই সম্পূর্ণটা 3 থেকে মাইনাস হবে, তাহলে -2.03779। তো এই মানটা আমরা যদি কোনো মান মাইনাসের থাকে, সেটা পূর্ণক আকারে প্রকাশ করতে হলে আমাদের বারে রূপান্তর করতে হয়, প্লাস এটাকে এখন ক্যালকুলেশন করব। 3 থেকে 3 -2.03779 আসছে কত, 0.93221, এটা আসছে। তো 0 পয়েন্ট এসেছে, তাই আমরা 0 পয়েন্ট বসাবো। তো এটা যদি আমাদের এর সাথে যুক্ত করা হয়, তখন 3 বার প্লাস আর থাকবে না, একসাথে যুক্ত করলে 0.9221। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং লগ 0.00836 এর পূর্ণক
তাহলে পূর্ণক আমাদের কি রয়েছে একটু ভালো করে দেখো। আমরা জানি দশমিকের আগে যেটা আছে বার আকারে সেটাকে আমরা পূর্ণক বলবো, এবং অংশক তার পরেরটাই হচ্ছে অংশক, কিন্তু ধনাত্মক মানেই লাগবে। তো আমাদের ঋণাত্মক এসেছে সম্পূর্ণটা, তাই সেটিকে ধনাত্মক করার জন্য -2 এসেছে। -2কে আরেকটা এক কমিয়ে আমরা -3 করে নিয়েছি। তো -3 থেকে +3 চলে গেলে কিছুই থাকে না, এবং 3 থেকে +3 থেকে এই সম্পূর্ণটা অবশ্যই ছোট, +3 থেকে এই মাইনাসের সম্পূর্ণটা অবশ্যই ছোট, তাই এখানে ছোটটা বিয়োগ করার পর ধনাত্মকের কিছু মান এসেছে, সেই মানটাই হচ্ছে আমাদের জন্য অংশক। তো এখন লিখতে পারি এবং অংশক, সেই অংশকের মানটা হচ্ছে 0.9321। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ অঙ্কের আনসার। তো আশা করি যদি তোমরা অঙ্কগুলো সঠিকভাবে বুঝে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং উৎসাহমূলক কিছু কমেন্টস করবা, যাতে আমার পরবর্তী ক্লাসটা তৈরি করতে খুবই ইন্সপিরেশন কাজ করে। তো যদি অঙ্কগুলো বুঝে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমরা, আর বন্ধুদের সাথে শেয়ার করবা। তো তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।